সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই। এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে। এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোশত পাকানো হয়েছে, ওই ঝুল থেকে গোশত তুলে খাওয়া হচ্ছে। এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওইটা যদি অবৈধ হয় সব কিছু অবৈধ, কিন্তু আমরা অবৈধ বলি না, আমরা বলি সব কিছু বৈধ। কেন বলি? পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে, বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। তখন জনগণের অভিপ্রায় ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে, ওদের ভালো মন্দ বিশ্লেষণে আমি যাচ্ছি না। ভালো কিছু করলে এর ক্রেডিট তাদের, মন্দ কিছু করলে এর দায়ও তাদের। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনগণ চেয়েছে, এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটার রায় আপনি মানেন আর একটার রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময় পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মুভ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো, শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন। যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে, এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা সংসদ থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমরা ওয়াক আউট করেছি। আমরা বলেছি সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই। এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব। আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। কিন্তু আমাদেরকে যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন?